জয় যিশু। তিনি এই কথা কহিলেন, আর ইহার পরে তাহাদিগকে বলিলেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি। তখন শিষ্যেরা তাহাকে কহিলেন, প্রভু, সে যদি নিদ্রা গিয়া থাকে তবে রক্ষা পাইবে। যিশু তাহার মৃত্যুর বিষয়ে বলিয়াছিলেন, কিন্তু তাহারা মনে করিলেন যে তিনি নিদ্রা ঘটিত বিশ্রামের কথা বলিতেছেন। অতএব যিশু তখন স্পষ্টরূপে তাহাদিগকে কহিলেন, লাসার মরিয়াছে, আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। তথাপি চলো, আমরা তাহার কাছে যাই। যখন থোমা তাহাকে দিদুম যমজ বলে, তিনি সহ শিষ্যদিগকে কহিলেন, চলো, আমরাও যাই, যেন ইহার সঙ্গে মরি। যিশু আসিয়া শুনিতে পাইলেন, লাসার তখন 4 দিন কবরে আছেন, বৈথনিয়া জেরুসালেমের সন্নিকট, কমবেশ 1 ক্রোশ দূর। আর যিহুদিদের অনেকে মার্থা ও মরিয়মের নিকটে আসিয়াছিল, যেন তাহাদের ভ্রাতার বিষয়ে তাহাদিগকে সান্ত্বনা দিতে পারে। যখন মার্থা শুনিলেন যিশু আসিতেছেন, তখন তিনি গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মরিয়ম গৃহে বসিয়া রহিলেন। মার্থা যিশুকে কহিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না। আর এখনও আমি জানি আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচ্ছা করিবেন, তাহা ঈশ্বর আপনাকে দিবেন। যিশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। মার্থা তাহাকে কহিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। যিশু তাহাকে কহিলেন, আমিই পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। আমেন।